এই আয়াতে তিনটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এই আয়াতে একটা নাম পাওয়া গেছে, সেই নামটা শেখ মুজিব, জিয়া, ইয়াহিয়া খান, টিক্কা খান, ভুট্টু খান, হাসিনা, খালেদা কারো নাম না। সেই নামটা হলো মা কানা মুহাম্মাদুর, মুহাম্মদ নামে একটা নাম পাওয়া গেছে, ঠিক কিনা? দুই নম্বরে আয়াতে এরপরে একটা বাক্য পাওয়া গেছে আলাকির রাসূল আল্লাহ। তিন নম্বরে আয়াতে আরেকটা ছোট বাক্য আছে ওয়াখাতামান নাবিয়্যিন। এই তিনটা বিষয় অতি গুরুত্বপূর্ণ এই আয়াতে আলোচনা। প্রথমেই বলবো আমাদের প্রিয় নবীজির নাম। এই আয়াতের শুরুতেই মা কানা মুহাম্মাদুর। এই মুহাম্মদ নামের বরকত কত, এর ইজ্জত কত, এর সম্মান কত, এটা যদি মুসলমানরা বুঝতেন তাহলে আর কোন নামের পিছনে ঘুরতেন না, ঠিক কিনা বলে? অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, এই নামের তাসির দেখেন, মর্যাদা দেখেন। কোরআন শরীফে আপনারা 114টা সূরা, 6666 আয়াত, বড় আশ্চর্য হয়ে দেখবেন সমস্ত নবীরা আল্লাহ পাকের ছাত্র, ঠিক কিনা? কথার জবাব দেবেন, ঠিক না? নবীরা কি গজারিয়ার বরকতুল্লাহ মাস্টারের কাছে আলিফ বাতা শিখেছেন? আর কুমিল্লার কোন হুজুরের কাছে কোরআন শরীফ সহি করেছেন? উজানিতে কেরাত পড়েছেন? আস্তাগফিরুল্লাহ। কোন কারি সাহেবের কাছে নবীরা কেরাত শিখেন নাই, কোন মাস্টারের কাছে ক খ শিখেন নাই, পৃথিবীর কোন মানুষকে তারা উস্তাদ বানান নাই। তার একটাই কারণ, সমস্ত মাখলুকের উপরে ওয়াজিব হলো নবীদেরকে শ্রদ্ধা করা। এখন বরকতুল্লাহ মাস্টারের কাছে ক খ আর তালেব আলী হুজুরের কাছে যদি আলিফ বাতা শিখতেন কোন নবী, নবী হওয়ার পরে উস্তাদকে রাস্তায় দেখে সালাম দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো, সম্মান করতে হতো, ঠিক কিনা? এটা নবীদের শানের খেলা। গর্তের পিঁপড়া, নদীর মাছ, উড়ন্ত পাখি, জঙ্গলের হিংস্র প্রাণী, সমস্ত মাখলুকের উপরে ওয়াজিব হলো নবীদেরকে সম্মান করা। সেজন্যই তো আপনারা জানেন আমাদের নবীজির ব্যাপারে তো 4000 মুআজিজা। আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল খাসাইসুল কুবরা কিতাবের ভিতরে উনি সমাবেশ করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চা মানুষ, সৎ ভাইরা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিলেন। এটা লম্বা তাফসীর মাহফিল না, ব্যাখ্যা না, খুব অল্প কথায় বলি আপনাদেরকে। কিন্তু সন্ধ্যাবেলায় তারা একটা ছাগল জবাই করে ওনার সৎ ভাইরা, তার কাপড়ের ভিতরে রক্ত লাগিয়ে, কোরআনের ভাষায় ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাদিব, ছাগলের রক্ত ইউসুফ নবীর জামায় লাগায় না। আল্লাহর পয়গম্বর ইয়াকুব নবী, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, তারা কাঁদতে কাঁদতে যায়, বলছে আব্বা আমরা তো ব্যস্ত ছিলাম, ইউসুফ কাপড় চোপড় পাহারায় ছিল, হঠাৎ কখন যে সে বাঘে ইউসুফকে খেয়ে ফেললো, আর তুমি বিশ্বাস করো কিনা সেই জন্য রক্ত মাখা জামা নিয়ে আসছে। আল্লাহু আকবার। অনেক লম্বা কথা। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন আমার ইউসুফ আল্লাহর নবী, আর নবীদের গোশত সমস্ত হিংস্র প্রাণীর উপরে হারাম। কোন বাঘ আমার ছেলেকে খেতে পারে না। তাই ছেলেদেরকে বললেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ ভাইদেরকে, কোন বাঘ আমার ছেলেকে খেয়েছে, বাঘ ধরে এনে আমাকে দেখাও। কি বিপদে পড়ছে চিন্তা করে। জঙ্গল থেকে বাঘ ধরে আনতে হবে, ঘোরাঘুরি করতেছে, কোথায় খুঁজে পায় না। আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, জঙ্গলে একটা বাঘ, তার কি বলা হয় আপনার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে কয়েকদিন আগে। এই দুধের বাচ্চাগুলি আবার মারাও গেছে কোন কিতাবে লেখে। দুধের যন্ত্রণা আর বাচ্চার এই মরে যাওয়ার বৃহ, বাচ্চা কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে গেছে। বাঘিনী লম্বা হয়ে পড়ে আছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেরা, ইউসুফ নবীর সৎ ভাইরা, তারা এইটাকেই দুর্বল দেখে ধরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে হাজির করে, আব্বা এই যে বাঘ নিয়ে আসছে, এই বাঘ আপনার ছেলেকে খেয়েছে। এত সময় বাঘে, এই সময় এখনই বাঘের চেতনা হলো, সর্বনাশ, আমাকে তো মিথ্যা মামলা জড়ায় দেওয়া হয়েছে, মিথ্যা খুনের মামলা, ঠিক কিনা? তো বাঘ আল্লাহর কাছে কামনা করছে, আল্লাহ আপনার পয়গম্বর ইয়াকুব নবীকে দেখলাম, একটু জবান খুলে দেন, মানুষের মতো কথা বলে জবাব দিয়ে। বাঘ এমন 3টা জবাব দিয়েছিল, সচরাচর কোন পণ্ডিত এত সুন্দর জবাব দিতে পারবে না। জালালাইন শরীফের হাসিয়ার ভিতরে এই জবাবগুলি আনা হয়েছে। আমি যেহেতু খুব সংক্ষেপ করে বলতেছি আপনাদেরকে। বাঘ প্রথমেই বলছে, হুজুর আমি ইউসুফকে খাইনি। 2 নম্বর জবাব দিয়েছে লাম নারাহু, আমি কখনোই তাকে দেখি নাই।
আর দেখলেও আমি কিভাবে খাবো? ওয়ালাহামুল আম্বিয়ায়ে হারামুন আলাইনা, হে আল্লাহর পয়গম্বর, নবীদের গোশত তো আমাদের উপরে হারাম। আপনার ছেলে ইউসুফ তো নবী, আমি তাকে কিভাবে খাবো? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক নবীদেরকে দিয়ে সরাসরি আল্লাহ পাক তার নিজের ইলম, তার জ্ঞান, তার শিক্ষা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীদেরকে দিয়েছে। কোন নবীকে কোন উস্তাদ পড়ায় না, পড়াবার ক্ষমতাও নাই। সেজন্যই নবীদের জ্ঞান নির্ভুল, নবীদের জ্ঞান ওহীর জ্ঞান। আর বৈজ্ঞানিক যারা, তিনি রেডিওর আবিষ্কারক মার্কনি হন, মোবাইলের আবিষ্কারক হন, কম্পিউটার আবিষ্কারক হন, পাথফাইন্ডার আবিষ্কারক হন, বর্তমান জমানার আধুনিক কোন অস্ত্রশস্ত্রের আবিষ্কারক হন, এদের জ্ঞান যেহেতু নিজস্ব চর্চা আর মানবীয় জ্ঞান, এই জ্ঞানে অনেক ভুল, ঠিক কিনা? সেজন্য নবী রাসূলরা আল্লাহর সৃষ্টির মধ্যে স্পেশাল, তাদের সাথে মাখলুকের আর কাউকেই তুলনা চলবে না। আল্লাহ পাক সমস্ত নবীদের মধ্যে, তাহলে অল্প কথায় বোঝা গেল নবীদের উস্তাদ আল্লাহ, দুনিয়ার কোন মানুষকে তাদের উস্তাদ বানায় না। তো উস্তাদের কাজ হলো ছাত্রকে নাম ধরে ডাকে, ছাত্রকে কখনো শ্রদ্ধা করে ডাকে না, আদর করে সোহাগ করে নাম ধরে ডাকে। ক্লাসে 8-9টা ছাত্র অঙ্ক করে, উস্তাদ দাঁড়ায় বলে, এই আবুল কালাম দাঁড়াও, অঙ্কটা দেখাও, এই রহমতুল্লাহ দাঁড়াও, এই বরকতুল্লাহ 3 দিন ক্লাসে আসো না, চোরের মতো মাথা লুকিয়ে আছো, আমি কিছু বুঝি না, কান ধর, বলে কিনা? এইভাবে কোরআন শরীফে দেখবেন, যেহেতু নবীর আল্লাহর ছাত্র, প্রায় নবীকে দরকার হলে আল্লাহ নাম ধরে রেখেছেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহ লাঠি হাতে নিজ মনে এগিয়ে যাচ্ছেন। আল্লাহ বলছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ইয়া মুসা, হে মুসা, আপনার হাতে কি? আপনার ডান হাতে কি? আবার আরেক জায়গায় দেখেন, ইয়া ইয়াহইয়া খুযুল কিতাবা বিকুওয়া, ইয়াহইয়া নবীকে আল্লাহ পাক নাম ধরে ইয়া ইয়াহইয়া। আরবিতে এই হরফে নেদা সহ যদি বলি ইয়া ইয়াহইয়া, বাংলায় হলে আমরা বলতাম ইয়া ইয়াহইয়া, ঠিক কি না? আল্লাহু আকবার। এরকম কোরআন শরীফে নবীদেরকে নাম ধরে ধরে আল্লাহ পাক দেখেছেন। কিন্তু আশ্চর্য, ইয়াহইয়া নবী, মুসা নবী, ওনারা আল্লাহ পাকের ছাত্র। আমাদের নবী যদি আল্লাহ পাকের ছাত্র, ঠিক কিনা? কারণ নবীজির ইলম তো খোদা প্রদত্ত ইলম, তিনি তো কারো কাছে ইলম শিখেন নাই। কিন্তু আশ্চর্য হয়ে দেখবেন, কোরআনে কারিমে 22-23 জন নবীর নাম স্পষ্ট উল্লেখ পাওয়া যায়। প্রায় নবীকে আল্লাহ পাক নাম ধরে দেখেছেন, কিন্তু যার উপরে কোরআন নাজিল হয়েছে ওনাকে তো আর বেশি নাম ধরে ডাকার দরকার, ঠিক কিনা? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এটা নেন, এটা গ্রহণ করেন, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এটা খান বা এটা নিষেধ। কিন্তু আল্লাহ পাক কি মর্যাদা আমাদের নবীজির নামকে দিয়েছেন। 30 পারা কোরআন শরীফ খুলে দেখেন, ইয়া ইয়াহইয়া, ইয়া মুসা, ইয়া ইব্রাহিম পাওয়া যাবে, কিন্তু ইয়া মুহাম্মদ কোরআন শরীফের এক জায়গায় হে মুহাম্মদ বলে কোথাও দেখবেন নাই। আশ্চর্য কথা, অন্য নবীর আল্লাহ পাকের ছাত্র, আমাদের নবীজিকে আল্লাহ পাকের ছাত্র নন, অবশ্যই ছাত্র, তবে ঈসা, মুসা, ইব্রাহিমের মতো ছাত্র নয়, স্পেশাল ছাত্র, তার মর্যাদা আলাদা। তাকে ছাত্রের মতো নয়, দরকার হলে বন্ধুর মতো ডাকবেন, কিন্তু ছাত্রের মতো। কম্বল গায়ে দিয়ে ঘুমায় নবীজি, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই কম্বল গায়ে দিয়ে ঘুমান, কথা বলেন সুবহানাল্লাহ। চাদর গায়ে দিয়ে ঘুমান, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদরওয়ালা, কম্বলওয়ালা। বন্ধু বন্ধুকে বলে, কাশ্মীরি শাল গায়ে দিয়ে যায়, এই কাশ্মীরি শাল বলে না। আল্লাহ পাক বন্ধুর মতো ডেকেছেন। মর্যাদা শুরু দেখতে পাচ্ছেন কোরআনে কারিমে, ফুরকানে হামিদে। আল্লাহ পাক আমাদের প্রিয় নবীজির মর্যাদা কিভাবে দিয়েছেন। 2, এই নামের ফজিলতার বরকত কোথায় কোথায় লেখা, যদি ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করা হয়, ঘন্টার পরে ঘন্টা সময় যাবে, মুহাম্মদ নামের মর্যাদা মূল্য শেষ হবে না। এই আয়াতে প্রথমেই মা কানা মুহাম্মদ। ছোট্ট করে শুধু 2টা জায়গার ফজিলতার মর্যাদার কথা আপনাদেরকে বলি। আমাদের প্রিয় নবী, দো জাহানের বাদশা, খাতামুল আম্বিয়া, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই বিশ্ব সভার সভাপতি, মানবতার মহানায়ক, হেড অফ দ্য হোল, ইমামুল মুরসালিন, আমাদের মাথার মুকুটের হৃদয় রাজা। আল্লাহ পাক তার মর্যাদা কিভাবে শুরু করেছেন দেখেন। আমাদের আদি পিতা
আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে এত কাদা কেঁদেছেন, কোন কিতাবে 250 বছরের নিচে কেউ লেখে না। 250, 300, 350 বছর অঝরে কেঁদে চলেছেন, কিন্তু আল্লাহ পাক ডাকে সাড়া দেন না, কান্নার জবাব দেন না। বর্তমান জমানায় একটা জিনিসের বড় মহামারী, উম্মতের চোখে পানি নাই। যার চোখে আল্লাহ প্রেমে যত পানি জমবে, বুঝতে হবে তার সাথে আল্লাহ পাকের সম্পর্ক তত গভীর হবে। ঠিক আছে, কত গুনাহ প্রতিদিন আমাদের হয়। মাহে রমজান গেল, কারো চেহারার মধ্যে কোনো পরিবর্তন। আর আদম আলাইহিস সালাম আল্লাহর নবী, আবুল বাশার, সব মানুষের বাবা, একটা ছোট্ট ভুল গুনাহ বললে আপনার গুনাহ হবে, কোন নবীদের গুনাহ নেই। যাকে যাকে দিয়ে একটা কি বলা হয়, আপনার অন্যরকম কাজ আল্লাহ ইচ্ছা করে করায়, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক সেটা করাইছেন। তাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের ব্যাপারে কুল্লুহুম মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ। ঠিক কিনা বলে? একমাত্র ভ্রান্ত ব্যক্তি ছাড়া, যারা আকীদাগত ভ্রান্ত হয়ে গেছে নবী রাসূলদের ব্যাপারে, সাহাবায়ে কেরামদের শানে মুস্তাফি আর বেয়াদবি তারা ছাড়া কেউ করে না। ঠিক কিনা? আমার ভাইরা, আদম আলাইহিস সালাম এত কাদা কাঁদতেন। দুইটা মানুষ, একজন নারী আরেকজন পুরুষ, একজন স্বামী আরেকজন স্ত্রী, একজন আদম আরেকজন হাওয়া, একজন আমাদের আদি পিতা আরেকজন আদি মাতা। গোটা পৃথিবী, এই গোটা পৃথিবী এভাবেই পড়ে আছে, মানুষ মাত্র দুইজন। কয়জন? আর এই যে মাঠের মাঝে এখানে এত ঘনবসতি চতুর্দিকে, এই যে আপনার গজারিয়া বাজারের, তারপরে কি বলে, এই যে ভবেরচর বাজারের যে দোকানপাট, রাতে মুনাজাতের পরে যখন মধুপুর বিশ্বাবুদুরি শেষান আমাদের পরে মুনাজাত দিয়ে চলে যাবেন, রাত 12টা 1টায় যদি মাহফিল কমিটির কোনো যুবককে বলে তুমি একা স্টেজ পাহারা দাও, ও বলে আমি একা পারবো না, এত ফাঁকা মাঠে একা থাকা যায় নাকি? দেখে না, চতুর্দিকে হাজার হাজার মানুষ, এরপর একটা লোক এখানে একা থাকতে সাহস করবে না মাঠে। আর এত বড় পৃথিবী, দুইটা মানুষ, একজন নারী একজন পুরুষ, তাও আবার দুইজনের ডিস্টেন্স দূরত্ব দেখেন। একজনকে আমাদের হাতের কাছে শ্রীলঙ্কার সিংহলে জাবালে আদমে আল্লাহ পাক নিক্ষেপ করেছেন। মা হাওয়াকে জিদ্দায় আরব সাগরের তীরে স্বামী স্ত্রী দুইজনেই কাঁদেন, কারোর সাথে কারো মোলাকাত নাই। 250 বছর একটানা কেঁদেছেন। কি পরিমাণ আদম আলাইহিস সালাম কেঁদেছেন তার একটা অনুমান করা যায় তাফসীরের কিতাব থেকে। আমরা যখন আল্লাহর দরবারে কাঁদি বা যে কারণেই কাঁদি, চোখ থেকে কি বের হয়? কথা বলেন, আরে জবাব দেবেন, কথার জবাব দেবেন। আমার কাঁদলে চোখ থেকে কি বের হয়? পিছনে মনে হয় কেরোসিন তেল বের হয় নাকি আপনাদের চোখ থেকে? তা কথা বলেন না কেন? কাঁদলে কি বের হয়? কি পরিমাণ পানি একটা লোকের চোখ থেকে গড়ায়। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম একটা ছোট্ট ভুলের জন্য এত কেঁদেছেন, চোখের পানি গড়াতে গড়াতে গালের চামড়া পচে, গোশত পচে খালের মতো নালা হয়ে গেছে। জিনার গুনাহ নাই, মিথ্যা কথার গুনাহ নাই, ধোঁকাবাজির গুনাহ নাই, প্রতারণার গুনাহ নাই, শিরকের গুনাহ নাই, এক কথায় তো বলার কোন কবিরা গুনাহ নাই। একটা ভুল, গাছতলায় যাওয়া নিষিদ্ধ ছিল, গিয়েছে। এত খারাপ কেঁদেছে, চোখের পানি গড়াতে গড়াতে গালের চামড়া পচে, গোশত পচে খালের মতো নালা হয়ে গেছে। তারপরও কান্না ছাড়েন। 250 বছর পরে চলতে চলতে মক্কা শরীফের বর্তমান আরাফার ময়দানে জাবালে রহমত, যেখানে বিশ্বনবী মানবতার মহানায়ক, হেড অফ দ্য হোল বিশ্ব সভার সভাপতি, আমাদের প্রিয় নবীজির ভাষণের স্টেজ জাবালে রহমত। ঠিক কিনা? সেই পাহাড়ের পাদদেশে এসে আজও তিনি কাঁদতে বসেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ফাঁকে গুরুত্বপূর্ণ একটা কথা বলি। এই মোবাইল বন্ধ করো, এই সাইফুল সাবধান, কেউ মোবাইল ব্যবহার করবে না। খুব গুরুত্বপূর্ণ 2 মিনিটের একটা মাঝখানে কথা, আপনাদের জন্য সারা জীবনের ফায়দা হবে। পার্সোনাল ডায়েরিতে লিখে রাখবেন। আদম আলাইহিস সালামের ভুল একটা, হুকুম লঙ্ঘন করে গাছতলায় যাওয়া। শয়তানের ভুল একটা,
আল্লাহর হুকুম মতো আদমকে সিজদা না দেওয়া, ঠিক না? দুজন ছাত্র যদি সমান ভুল করে, ওস্তাদ কি কখন এমনটা করে একজনকে দরবার কান্দর উদ্বোস করান আর আরেকজনকে 50টা বাড়ি দিয়ে চামড়া ফাটাই দেন, এমনটা করে না? সমান ভুল সমান শাস্তি, ঠিক কি? দুজনের একই রকমের শাস্তি হবে, রায় একই হবে। এখানে বুঝতে হবে আজকে প্রত্যেকটা কবরমুখী আখিরাতমুখী মানুষকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর শয়তানের ভুল সমান। আদম নবী ভুল করার পরে নবিউল্লাহ সফিউল্লাহ হয়ে গেলেন, আর শয়তান ভুল করার পরে লানাতুল্লাহ গজবুল্লাহ হয়ে গেল, আল্লাহর লানতে ধ্বংস হয়ে গেল। কেন? একটাই কারণ। আল্লামা সুয়ুতি তার তাফসীরে লিখেন, আদম নবী আর শয়তানের ভুল সমান, দুজনের শাস্তি আর পানিশমেন্ট আর ব্যাপারটা একই হওয়া উচিত ছিল। একজনকে পুরস্কৃত করে নবিউল্লাহ বানাইলেন, আর আরেকজনকে তিরস্কার করে তাকে লানাতুল্লাহ বানাই দিলেন। তার কারণ হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করার পরে বাড়িতে যায় পার্সোনাল ডায়েরিতে 3টা কথা লিখে ফেলবেন, মৃত্যু পর্যন্ত হেদায়েতের পথ আর ঈমানের পথ আর বেহেশতে যাওয়ার পথ পেয়েছেন। যদি লিখে রাখতে পারেন আর বারবার স্মরণ করে চলতে পারেন। ভুল তো আমাদের হবেই। গাউস কুতুব পীর মাশায়েখ ওলি আল্লাহ যা কিছু আমরা দাবি করি, ভুল আর গুনাহ থাকবেই, ঠিক কিনা? কিন্তু ভুল করার, আমাদের বাবা ভুল করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের ভুল হতেই পারে। কিন্তু ভুল করার পরে আদম নবীর পদ পজিশন মর্যাদা নবুয়ত ঠিক থাকলো, তার কারণ হলো একটাই, ভুল করার পরে আদম নবীর মধ্যে 3টা গুণ পাওয়া গেছে। কয়টা গুণ? আর শয়তান ভুল করার পরে তার মধ্যে 3টা দোষ পাওয়া গেছে। 3 গুণের বরকতে আদম নবী নবিউল্লাহ সফিউল্লাহ হয়ে গেছেন, আর 3 দোষের কারণে শয়তান লানাতুল্লাহ গজবুল্লাহ হয়ে গেছে। আগে আদম নবীর 3টা গুণ আমরা বুঝি কি? 1 নাম্বার গুণ ভুল স্বীকার করা। আদম কাজটা কেমন হলো? গাছতলায় গেলেন, রব্বানা যালামনা, ভুল হয়ে গেছে, সাথে সাথে স্বীকারোক্তি, সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ সাথে সাথে মাপ চাওয়া, প্রভু আমাকে মাফ করে দেন। 1 নাম্বার ভুল স্বীকার। 2 নাম্বার স্বীকার করলেই হবে না, মাপ চাওয়া, ঠিক কিনা বলে? আমি মাপ চাচ্ছি, ক্ষমা করে। 3 নাম্বার তওবা করা, মালিক আমি আর আপনার হুকুম লঙ্ঘন করব না। 1 নাম্বার ভুল স্বীকার, 2 নাম্বার ক্ষমা চাওয়া, 3 নাম্বার তওবা করা, প্রতিজ্ঞা করা, আর জীবনে এই ভুল করব না, আপনার নাফরমানি আমি করব না, আপনি বেজার হন এমন কাজ আদম করবে না। আল্লাহ এই 3 গুণে খুশি হইয়া তাকে সফিউল্লাহ নবিউল্লাহ বানাই দিলেন। ভুল করার পরেও 3 গুণে খুশি হয়ে গেল। আর শয়তানের 3 দোষ, 1 নাম্বার অস্বীকার, আবা। আল্লাহ বলে সিজদা, অস্বীকার, নো, আমার পক্ষে সম্ভব না আদমকে সিজদা দেওয়া। কারণ আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে, ওকে তৈরি করেছেন মাটি দিয়ে। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তাইন। আমার পার্সোনাল রিপুট আছে, আমার ব্যক্তিত্ব আছে, প্রেস্টিজ আছে। দেখবেন আদম নবীর 3টা অভ্যাসের সাথে আলেম ওলামা, গাউস কুতুব, হক্কানি পীর মাশায়েখ আর ওলামায়ে কেরামদের চরিত্র মিলে যাবে। আর চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কোটিপতি, শিল্পপতি, দলপতি, প্রধানমন্ত্রী যারা নাফরমান, বেয়াদব, অসভ্য, যেগুলা তাগুত, যেগুলা ইয়াজিদের মতো দেশ শাসন করে, এই সকল এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি শয়তানের সকল খাসলতের সাথে মিল পাবে। পরিষ্কার এখনই বুঝতে পারবেন। আদম নবীর 3 গুণ। 1 নাম্বার ভুল স্বীকার করা, হুজুরে ইতিকাফে বসা, মসজিদে কোনো গুনাহ করার সুযোগ নাই, ঠিক কিনা? তারপরে তারাবির নামাজের পরে মুরিদ নিয়ে কান্দে, রব্বানা যালামনা। মুরিদ কয়, হুজুর আজকে দিনে তো আপনি আমাদের ইসলাহি কাজেই দিন কাটাইলেন, একটা গুনাহ তো সগীরাও আমরা দেখলাম না হলো, তারপরও মাপ চান। কয়, বাবা এটাই তো মুমিনের অভ্যাস, বাবা আদমের অভ্যাস, শুধু মাপ চাও, শুধু স্বীকার করো আমার গুনাহ। এটা আলেম ওলামাদের মধ্যে দেখবেন, আল্লাহ ওয়ালাদের মধ্যে দেখবেন, দিনদার ইমানদার যারা, আল্লাহ প্রেমিক যারা, তাদের মধ্যে দেখবেন কি গুনাহ হয়েছে না হয়েছে বড় কথা নয়, ভুলুকে ভুলুকে সবাকে ছিবে, শুধু আল্লাহর কদমে লুটায় পড়ে, মালিক আমি আমার ভুল স্বীকার করছি, আমি মাফ চাচ্ছি, আমি তওবা করছি, ঠিক আছে। আর শয়তানের 1 নাম্বার দোষ অস্বীকার, কিছুই স্বীকার করে না। তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন মঈনুদ্দিন যখন এলো, বাংলাদেশের 200 এমপি মন্ত্রী সাবেক সবগুলি গরু চোরের মতো বাঁধলো, ঠিক কিনা বল? এক মন্ত্রী নিয়ে জিজ্ঞেস করে, আমি নিজে পত্রিকা পড়েছি, আপনি 11 বছর মন্ত্রী ছিলেন, বেতন এত, 11 বছরে এত কোটি টাকা বেতন পেয়েছেন, আপনার ছোট্ট একটা ব্যবসা আছে, তার থেকে এত লাভ হতে পারে, সব মিলায় আপনি 1000 কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু আপনি যে 32,500 কোটি টাকার মালিক, এই টাকা কোথায় পাইলেন? কয় আল্লাহ দিছে, কিভাবে বলতে পারি না।
কোন ভুল স্বীকার করে না, কোন দুর্নীতি করে কোন জায়গায় কলঙ্কিত টাকা কামাইছে ঠিক কিনা। শয়তান অস্বীকার করে, দুনিয়াদারেরা সব সময় তার ভুল অস্বীকার করে ঠিক কিনা। অস্বীকার করেই ক্ষান্ত হয় না। 2 নাম্বার দোষ শয়তান ওয়াস্তাকবারা, অহংকার করা ঠিক কিনা। একটু চেয়ারম্যান এমপি মন্ত্রী হতে পারে, মাটির আর মাটি মনে করে না, মনে মাটি উল্টায় পাবে এমন ভাবে হাতে। ডিজাইন কি মেরুদণ্ড সোজা করে ঘাড় উঁচু করে ফেরাউনের স্টাইলে মানে এরকম ভাবে হাঁটে, মনে হয় যেন একটা টাটকা শয়তান রাস্তা দিয়ে যাচ্ছে ঠিক কিনা। অথচ আল্লাহর হুকুম লা তামশি ফিল আরদি মারহা, এমপি হওয়ার মন্ত্রী হও, রাষ্ট্রপতি হওয়ার প্রধানমন্ত্রী হও, আমার জমিনে ঘাড় উঁচু করে মেরুদণ্ড সোজা করে অহংকারের মতো হাঁটবি না। সাবধান, এ জমিন তোর বাবার না, তোর দলের না, তোর পীরের না। আমার জমিনে শ্রদ্ধার মস্তক অবনত করে অঙ্গ প্রত্যঙ্গকে নরম করে চোরের মতো হাঁটো মালিক, আমি তো গোলাম, আপনি তো আমার মালিক ঠিক কিনা। 2 নাম্বার যে দোষ শয়তানের, ওয়াস্তাকবার অহংকার করা। দুনিয়ার যত দুনিয়াদার নেতা দেখবেন ঘুষখোর, সুদখোর, টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি, সন্ত্রাসী, লম্পট, বাটপার। জেলখানার ভিতরে আমরা দেখেছি, ওই কাশিমপুরে জেলখানায় গেছে দেশের শীর্ষ সন্ত্রাসী 7টা খুনের মামলার আসামি, হাতে কি ডিজাইনে মনে হয় জেলখানার দেয়াল উল্টায় পড়ে। তার মানে শয়তান আর এই নেতা, এই এমপি, এই মন্ত্রী, এই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আর শয়তান একই কোম্পানির নাম ঠিক কিনা। এক কোম্পানি থেকে বের হয়েছে এগুলি, কি বলেন ঠিক না। আবার অহংকারী পীর যদি হয়, ও দাড়ি টুপিওয়ালা খানকার পীর, মঞ্চের বক্তা, আপনি যদি অহংকার করেন আপনিও শয়তানের খালাতো ভাই। চোর বদমাইশ বক্তা, মদিনাওয়ালার চেহারা সবসময় খান্দা চেহারা ছিল, হাস্যোজ্জ। খিদার্ত সাহাবী 3 দিন খায় না, আমার রাসূলকে দেখলে বলতো আমার খিদানি বারণ করে গেছে। বক্তা হয়েছে, বাংলাদেশে 2-3 জন বক্তার বেশি আমার সিনিয়র কোন বক্তা নাই। আমি ছাত্র জীবন 40 বছর মাইকের সামনে কথা বলে আজকের বক্তাদের জন্ম হয় নাই। লোকের অভিযোগ করে হুজুর ফোন তো ধরেই না, কয় খাদেম আর কয়জন যে ঘোরার দেখলে হুজুর আপ পরে হুজুর বসে আপ কে বলুন, তাকে মনে হয় এমপি মন্ত্রী আর কেবল দুনিয়াদারদের মতো ডিজাইনে কথা বলে। উম্মত যদি দিনের দাওয়াতে যায় তার সাথে সদ্ব্যবহার করবা, রাখতে পারলে মাহফিল রাখবা। আরেক জায়গায় ওয়াদা হয়ে গেছে ভাই যেতে পারবো না, ক্ষমা চাই, আল্লাহ বাঁচা রাখলে পরে আরেকবার দেখবো, এভাবে ভালো ব্যবহার করে দাও ঠিক কিনা। যদি কোনো বক্তা, কোন খানকার পীর, কোটি কোটি মুরিদের পীর, বাবা ডিজাইন কি, এক লাইন আরবি আবার সহি পড়ার ক্ষমতা পিছাবেন নাই, ভাব সব দেখায়। উনি যেন উস্তাদুল উলামা, শাইখুল হাদিস, হযরতুল আল্লাহ, মুর্শিদ দাওরান, কেবলা, কুলুব, হাওড়ার ব্রিজ, পদ্মা সেতু, আরো কত কি হুজুর। ভাব কি পিছাবে, কেউ পাশে যেতেই পারে না। এটা নবীজির সুন্নাত না, এটা শয়তানের কাজ, অহংকার করা ঠিক কিনা। এদেশের খেটে খাওয়া মানুষ, আবার বৃদ্ধ বনিতা, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক আলু খেতে কাজ করে মুন্সির হচ্ছে, চাপাই নবাবগঞ্জে আমবাগানে কাজ করে, ওরা সব আমার ভাই, আমার মানুষ। সবার সাথে হাত মিলাতে হবে, কেউ হাতে এসে ধরলে হাঁটতে চাইলে সাথে ধরে হাঁটতে হবে। সুবহানাল্লাহ বলেন। মদিনার হতদরিদ্র লোকটার হাত ধরে নবীজি হাঁটতেন। নবীজির জুতার তোলার মূল্য এই পীরসাবার বক্তাদের আছে? হুজুরের সামনেই কেউ যেতে পারে না। বাবা এটা বাঘবাল লোক নাকি জঙ্গলের কিছু একটা বুঝবে না, এটা উচিত নয়। এই অহংকার আল্লাহ পছন্দ করেন। আর রিয়াউরিদাই হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন অহংকার আমার গায়ের চাদর। পীর হওয়ার আলেম হও, মুফতি হওয়ার মুহাদ্দিস হও, এমপি হওয়ার মন্ত্রী হও, রাষ্ট্রপতি হওয়ার কোটিপতি হও, অহংকার করবি না। আর রিয়াউরিদাই, অহংকার আমি আল্লাহর গায়ের চাদর। আমার জমিনে কোনো মানুষ যখন অহংকার করে হাঁটে, সে আমি আল্লাহর গায়ের চাদর ধরে টানাটানি। ঠিক কিনা জানা কর? এটা শয়তানের দোষ। আমাদের দেশের নেতা আর কিছু বদামুলি বক্তা আর পীর ফকিরের মধ্যে এই দোষটা আছে কিনা? অহংকার কি পাপ রে। আর ভণ্ড পীর হইলে তো জুতা পাই দিয়ে ঢুকা যায় না দরবারে ঠিক কিনা। কিছু গরু পীর, ছাগল পীর, ওট পীর আছে না বাংলাদেশে, মুরগি পীর, এগুলার কাছে গেলে জুতা খুলে ঢুকতে হয়। ওই জুতা খুলে ওর গালে মারা উচিত ঠিক কিনা। এটা শয়তানের অভ্যাস, অহংকার করা। 3 নাম্বার, তওবা তো দূরের কথা, মাপ না চাওয়া, তওবা না করা। শয়তান তওবা করে নাই ঠিক কিনা। বলে মাইট ইজ রাইট। বর্তমানে দেখবেন কোন সরকার যদি ক্ষমতায় থাকে, যদি কেউ বলে আপনাদের সিদ্ধান্তটা বল, নো, মাইট ইজ রাইট, মাই গভর্নমেন্ট ইজ রাইট, আমি ঠিক, আমার সরকার ঠিক, অথচ দেশের 12টা বাজায় দিছে ঠিক কিনা।
বর্তমান আমরা প্রত্যেক বাংলাদেশি 1 লক্ষ টাকা করে বিদেশি ঋণ আমাদের ঘাড়ের উপর। এই 15 বছরে 1 লাখ টাকা প্রত্যেক ব্যক্তি, 1 লাখ না জানি 1.5 লাখ দেখলাম ওই দিন পত্রিকায়। এই ঋণ নিয়ে একটা বাচ্চা জন্ম নেয়, যদি বলেন পদ্মা সেতু তো সাদা মাথা যাই বাড়াইছেন, আমাকে ঋণ সুদ করবো কিভাবে? কথা ইট ইজ রাইট, সবই আমরা ঠিক করেছি। আলেম ওলামারা জেলে, এটাও ঠিক। মামুনুল হক সাহেব জেলে, এটাও ঠিক। বিনা কারণে আলেমদেরকে জেলে দেওয়া, এটাও ঠিক। তাহলে এত বড় মূঢ় তারেক জিয়ারে বিদেশে পচাইতেছেন, খালেদা জিয়া রাজনীতি বাদ করে দিলেন, আর আমাদের মতো ছোট হুজুরা জেলখানা থেকে বের হয়ে, আমি যে 5 মাস আগে চ্যালেঞ্জ দিয়ে রাখলাম প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের ফেসবুক গরম হয়ে গেল যে আমার মামলা প্রমাণ করতে পারলে পদ্মার পারে 2 বিঘা জায়গা আপনাকে লিখে দেবো। আজও তো চ্যালেঞ্জ গ্রহণ করে মামলা প্রমাণ করতে পারলেন না, ঠিক কিনা? তার মানে আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, ঠিক কিনা? আর ইউসুফ নবীর বিরুদ্ধে যে মামলা, মামুনুল হকের বিরুদ্ধে একই মামলা, একই মিথ্যা মামলা, নারীর ছলনা, সরকারের ছলনা, ঠিক কিনা? সুতরাং 1 নাম্বার গুণ আদম আলাইহিস সালামের ভুল স্বীকার, 2 নাম্বার মাপ চাওয়া, 3 নাম্বার তওবা করা। সারা জীবনে 3 গুণ আমরা অর্জন করব, ঠিক কিনা? 2 নাম্বার শয়তানের 3 দোষ, ভুল অস্বীকার, ক্ষমা না চাওয়া, তওবা না করা। আমরা জীবনে এই কবিরা গুনাহতে যাব না, ঠিক আছে ইনশাআল্লাহ। এই কারণে আমি এই কথাগুলো এই জন্য বলে দিলাম, যাতে করে আদম নবীর ওই ভালো অভ্যাস আর গুণগুলি আমাদের মধ্যে ঢুকে যায় বলে দাবি। খুব দ্রুত অল্প কয়েকমিনিটের ভিতরে আয়াতের উপরে আমি 1 মিনিট করে আপনার সামনে কথাগুলো দিচ্ছি। অনেক দূরে নেত্রকোনা মদন যেতে হবে আমাকে, কিন্তু যেহেতু ওই মুন্সিগঞ্জের কোন প্রোগ্রাম, নবীজির পক্ষে উম্মত মাঠে নামবে শুনলে আমি সেখানে হাজির হতেই হয়, কি বলেন ঠিক না? আদম আলাইহিস সালাম মনে আছে 250 বছর কেটেছে, চোখের পানি গড়াতে গড়াতে গালের চামড়া পচে, গোশত পচে নালা হয়েছে, আল্লাহর নামে কি বলা এই কান্নার ডাকে জবাব দেন না। 250 বছর পরে আদম আলাইহিস সালাম আজকে জাবালে রহমতের পাদে দেশে আজও তিনি মুনাজাতে হাত তুলেছেন, ওই যে মক্কা শরীফে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুন্নাত তরিকা সমস্ত নবীরা সিনা বরাবর হাত উঠে, একটা কাঁঠাল বা তরমুজ হাতে এভাবে ধরার জন্য যেভাবে হাতটাকে একটু পাত্রের মতো বাঁকা করেন, তার মানে আমি ভিক্ষুক, আমি কাঙ্গাল, আমার মালিকের কাছে আমি কিছু চাই, ঠিক কিনা বলে? অহংকারী করে এরকম হাত দলাদলি করা, ডিজাইন করে হাত তোলা বেয়াদবি। আল্লাহর দরবারে মোনাজাতে হাত তুলতে হবে সিনা বরাবর, হাতের এই খাবলাটা পাঞ্জাটাকে একটু বাঁকা করে ভাবটা দেখাইতে হবে, মালিক আমি কাঙ্গাল, আমি ফকির, আপনি না দিলে আমি কিছুই পাবো না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম এভাবে কেঁদে চলেছেন, প্রতিদিন কাঁদেন, আজকেও কাঁদতেছেন। 250 বছর কাঁদতে কাঁদতে চোখের পানি গড়াতে গড়াতে গালের চামড়া পচে, গোশত পচে নালা হয়ে গেছে। হঠাৎ আজ আরাফাতের ময়দানে কাঁদতেছেন, চোখ থেকে যা গড়াইয়া পড়লো, কয়েক ফোঁটা পদার্থ ওনার হাতে গড়ালো, নাকে একটু দুর্গন্ধ আসলো। উনি তো চক্ষু বন্ধ করে একাগ্রতার সাথে কায়মন বাক্যে আল্লাহর দরবারে মোনাজাত করে চলেছেন। হঠাৎ নাকে দুর্গন্ধ এসে ভাবলেন, পানিতে তো গন্ধ হয় না, এতদিন কেঁদেছি কোনোদিন গন্ধ পাই না, গন্ধ আসে কেন? চোখ খুলে দেখেন 250 বছর কাঁদতে কাঁদতে চোখের পানি গড়াতে গড়াতে চোখের পানি শেষ হয়ে আজকে রক্ত চোখ দিয়া গড়াইয়া পড়তেছে। চোখের পানির পরিবর্তে রক্ত দেখে আল্লাহর পয়গম্বর হযরত আদম বলে, আল্লাহ 250 বছর কেঁদেছি, তুমি আমার ডাকে সাড়া দাও না, চোখের পানি গড়াতে গড়াতে শেষ হয়ে গেছে, আজকে পানির পরিবর্তে রক্ত ঝরতেছে। এভাবে যদি রক্তগুলি ঝরে ঝরে পড়ে যায়, তোমার আদম যদি রক্ত শূন্য হয়ে যায়, তোমার আল্লাহ বলে ডাক দেওয়ার ক্ষমতা রাখবে না। হযরত আদম বলছেন, আল্লাহ একটি নাম পেশ করি, ওই নামের বরকতে আমার মোনাজাত কবুল করো। আল্লামা সুয়ুতি লেখেন, হযরত আদম আলাইহিস সালাম যখন একথা বললেন, আসমান থেকে বিকট শব্দে আওয়াজ হলো, আদম সেটা কোন নাম? আদম আলাইহিস সালাম বলছেন, নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন হলো, আদম, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলছি, বললাম তো এক একটা মা কানা মুহাম্মাদুর নামটা নিয়ে 1.5-2 ঘন্টা কথা বলার প্রয়োজন।
ওলাকি রাসূলুল্লাহ বলে আরেক ঘন্টা দরকার, খাতামান নবিয়্যিন নিয়ে আরেক ঘন্টার প্রয়োজন, অথচ কয়েক মিনিট আপনাদের সামনে আমি মাইক ছেড়ে দেব। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন, আদম আমার বন্ধু মুহাম্মদের সাথে তো তোমার কোনো মোলাকাত আমি করাই নাই, নামটা কিভাবে জানলাম? আল্লাহর পয়গম্বর হযরত আদম বলছে, আল্লাহ এই নামটা দুইটা জায়গায় আমি চোখে দেখেছি। সুবহানাল্লাহ জোরে বলেন, আর আসতে বলেন সুবহানাল্লাহ। এই সকল আওয়াজ দিয়ে খতমে নবুয়ত আর কাদিয়ানীদের আস্তানা ঘেরাও দেব, সেই লড়াই চলবে না। আর জেলখানা থেকে বের হয়ে সারা বাংলাদেশে বলছি, বাংলাদেশ নট অনলি বাংলাদেশ, অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, সাইড টু সাইড এন্ড কর্নার টু কর্নার, অল্প সময়ই দেশের বাহিরে যেখানেই আমি কথা বলছি দুই দল লোকদেরকে আর আমরা ওয়াজ শোনাবো না। মুনাফিক, এই মুনাফিকদেরকে ওয়াজ শোনাবো না। আর বুঝদিল নবীজি গালি খায়, কাদিয়ানীরা নবীর আস্তানা দখল করে, তারপরে যারা ঘর থেকে বের হইতে পারে না, এই মুনাফিকদেরকে আর এই দুর্বল ইমানদারদেরকে ওয়াজ শোনায় লাভ নাই। ঠিক কিনা চলে কর, ওয়াজ শোনাবো দরকার তবে সিংহের গর্জনে ময়দানে আনবে, বাঁশের লাঠি নিয়ে আনবে। আগামী দিনে লড়াই হবে, কারা আমাদের হাত তোলা আল্লাহু আকবার বলে দেখা। ওদের 1 মিনিট পরে আসতেছে, 1 মিনিট পরে ওই কাফের হবে। এখন ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহ বলছে, আদম আমার বন্ধুর সাথে তো মোলাকাত করাইনি, নামটা কোথায় দেখলেন? আল্লাহ দুইটা জায়গায় দেখেছে। কোথায় কোথায়? আল্লাহর পয়গম্বর হযরত আদম বলছে, আল্লাহ একটা জায়গা হলো আমার স্ত্রী হাওয়াকে আর আমাকে যখন বেহেশত থেকে বের করে দিলেন, এমন শান্তির জায়গা আমি আপনাদের সামনে বেহেশতের ব্যাখ্যা দেওয়ার সময় পাচ্ছি না, দিতে পারবো না। শুধু এটুকুন বলি, এই যে আমের দিন আসতেছে, আম গাছ তলা দিয়ে হাঁটবেন, আল্লাহু আকবার, কত পাকা সুস্বাদু আম গাছে টস টস করে ঝুলতেছে, দেখে বলেন এত ঘ্রাণ, এত সুন্দর, খেতে কত মজা। কল্পনা করতে দেরি হবে, পাকা আমটা ডাল সহ পাকা হয়ে মুখে আসতে দেরি হবে না। এমন শান্তির জান্নাত বলে আল্লাহ বের করে দিলেন। বের হয়ে গেলাম উইথ ফ্যামিলি, স্ত্রী, স্বামী স্ত্রী হাওয়া আমি। এত সুন্দর ঘরটা কি ভোলা যায়? এই বাড়ি বেহেশতের কথা কি ভোলা যায়? তাই ঘাড় ঘুরাইয়া বেহেশতের মেন গেটে আবার দেখলাম যে গেট দিয়ে বের করলেন। মেন গেটে তাকায় দেখি, মেন গেটের প্রথম লাইনে বড় বড় মোটা স্বর্ণ দিয়ে অক্ষরে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। একটা ছাগল দেখলে যদি ওইদিকে তাকাইতে হয়, তো বাঘ দেখলে দেখুন আগে মুখটা ফলাইবেন আল্লাহ হিসাব। এ নিয়ে তো জিহাদ চলবে না। জিহাদের ময়দানে আমি বীর মুজাহিদ চাই, ঠিক কিনা চলে? তো ওদিকে তাকায় লাভটা কি? এদিকে তাকাইলে সব হবে। হক্কানি ওলামায়ে কেরাম বসা, সগীরা গুনাহ ঝরে যাবে। সুবহানাল্লাহ। লোকজন আসতেছে হয়ে যাবে। এই তো এখন কথা বলার মতো তো লোক জমেই গেছে। আমি যখন বসলাম তখন ফাঁকা মাটিয়ে লোক উল্টে দেওয়া শুরু করলাম। কি বলেন, ঠিক না? এখনো লোক চলে আসবে, অল্প কয়েক মিনিটের ভিতরে যে আরো লোক বিভিন্ন মোটরসাইকেলিতে সেটা নিয়ে আসতেছে, আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। বলে আল্লাহ বেহেশতের মেন গেটে আপনার নামের পর একটা নাম লেখা দেখলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাইট, ঠিক বলেছ আদম। বেহেশতের মেন গেটে আমার পরে আমার বন্ধু মুহাম্মদের নাম লেখা। সুবহানাল্লাহ। তুমি না বললে দুইটা জায়গায় দেখেছো, আরেকটা জায়গা কোথায়? হ্যাঁ মুসলমান শোনো, যে জন্য আমি শুরুতে বলেছিলাম শেখ মুজিবের নাম, ইয়াহিয়া খানের নাম, টিক্কা খানের নাম, এরপরে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রীর নাম নয়, বর্তমান বিশ্ব সন্ত্রাসী মোদির নাম নয়, বিশ্ব শয়তান মোদির নাম নয়, নামটা মুহাম্মদ। কত মর্যাদার নাম দেখেন। 2 নম্বরে হযরত আদম বলছে, আল্লাহ বেহেশতের ভিতরে ঘুরতেছিলাম, হঠাৎ বেহেশতের একটা পাতা ঘুরতে ঘুরতে খস করে আমার সামনে পড়লো। পরম মমতায় পাতাটা হাতি নিয়ে দিকে, ওই পাতায় মুহাম্মদ লেখা। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত আদম বলছে, আল্লাহ বড় আশ্চর্যান্বিত হয়ে গেলাম, একটা পাতায় লেখা না আরো পাতায় লেখা। পরীক্ষা করার জন্য একটা একটা করে পাতা টেনে টেনে গাছের ডাল, আম গাছ, জাম গাছ, কলা গাছ, লিচু গাছ, বাতাবি লেবু, বেহেশতের যত গাছ, একটা একটা করে ডাল বাঁকা করে করে পাতাগুলি দেখতে শুরু করলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আপনার বেহেশতের এমন কোন গাছ নাই যেই গাছের পাতায় পাতায় মুহাম্মদ লেখা নাই। বেহেশতের গাছের পাতায় পাতায় মুহাম্মদ লেখা। আমি জানতে চাই, আমি কি এখন লন্ডন হাইট পার্কে বক্তৃতা করছি, কলকাতা টিপু সুলতান মসজিদ চত্বরে মাহফিলে কথা বলছি, ইন্ডিয়ার হাইলাকান্দি, আসাম, করিমগঞ্জ, কাছাড় সেখানে কথা বলছি, সৌদি আরবের আলহাজ নয়,
এখন কথা বলছি আমার বাংলাদেশের ট্র্যাডিশনালি ঐতিহ্যবাহী জেলা, আমার জন্মভূমি মুন্সিগঞ্জের গজারিয়ায় ইমানদার মুসলমানরা জবাব দেন আর মুনাফিকরা এখান থেকে কান ধরে ধরে বেরিয়ে যান। যদি নবীজির নাম আল্লাহর বেহেশতের মেন গেটে লেখা থাকতে পারে, আল্লাহর বেহেশতের পাতায় পাতায় লেখা থাকতে পারে, জবাব দাও মুনাফিক বাঙালি, আজ 53 বছর দেশ স্বাধীন হয়েছে, আমার নবীর নাম সংবিধানে কেন লেখা নাই? শেখ মুজিব, জিয়া, হাসিনা, খালেদা, এরশাদ, জবাব চাই, জবাব দাও, জবাব দাও। তথ্য দেওয়ার সময় নাই। লেনিনের নাম কমিউনিজমের কথা লিখতে যায় ডক্টর কামাল 72 সালে সংবিধানে লিখেছেন। কার্ল মার্ক্সের নাম লিখেছ, আমার স্বাধীনতার সার্বভৌমত্ব সীমানার সত্যি বঙ্কিমচন্দ্রের নাম লিখেছ। যেই বঙ্কিমচন্দ্র মালাউলের বাচ্চার কারণে কলকাতার শিয়ালদা পর্যন্ত আমরা পাই নাই, আমরা নদিয়া পাই নাই। শেখ মুজিবের আত্মজীবনী খুলে দেখো, শেখ মুজিব আক্ষেপ করে বলেছে কেন শিয়ালদা পর্যন্ত পেলাম না, কেন নদিয়া পেলাম না, কেন মুর্শিদাবাদ পেলাম না, কেন আসামের করিমগঞ্জ হাইলাকান্দি কাছাড় পেলাম না। শেখ মুজিবের মতো নেতা পর্যন্ত আক্ষেপ বা দুঃখ করে বলেছেন পাই নাই বঙ্কিমচন্দ্রের কারণে। তার নামটাও লিখেছেন ডক্টর কামালদা সংবিধানে। অথচ দেশের তখনকার 7.5 কোটি বাঙালির মধ্যে 7 কোটি মুসলমানের হৃদয়ের রাধা মুহাম্মদ সাল্লাল্লাহু নামটা লেখা নাই সংবিধানে, ঠিক কিনা? আজকে গজারিয়া জানতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু নাম সংবিধানে লেখা হোক, এটা আপনারা চান? একটা না দুইটা হাত উঁচু করে আল্লাহু আকবার বলে দেখায় দেন মানুষ। এই স্লোগান দেওয়ার আগে কথা আমি শেষ করি আমার ভাইরা, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী টেবিলে আইনের খসড়া আমরা পাঠিয়ে দিয়েছি যে মদিনাওয়ালার মর্যাদার সংরক্ষণে খতমে নবুয়্যতের বিল সংসদে পাস করতে হবে, ঠিক কিনা? আমি এবং আমাদের মহাসচিব আব্দুল আলীম নিজামী সাহেব স্বাক্ষর করে প্রধানমন্ত্রী টেবিলে বহু আগে আমরা